দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ কে নাম পড়েছে? আরে বাবুকে ধরে নিয়ে আসেন, ওরে দিরাচ্ছে আমি দিরাই নাই, প্লিজ। তো বন্ধুরা, প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করার পর শুধুমাত্র আপনাদের হাসতে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে নিলাম অস্থিবাহিত করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না, বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। আর যদি আপনাদের কার মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও। ভাই আমার অরিজিনাল দুধের চা ছাড়া খান না। যাই হয়ে যাক না কেন একটা সেলফি নিতেই হবে। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে, আমার কি দোষ? এখানে মেয়েটার কোনো দোষ নাই, সব দোষ ফেয়ার এন্ড লাভলির। মুরব্বি মুরব্বি স্যালুট ভাই তোমাকে। এটি এমন একটি ত্রাণ যেটির কথা কেউ মুখ ফুটে বলতেও পারবে না কখনো। তো 3rd ডিগ্রি টর্চার করলাম রে। সত্যি করে কত মিছিলের মত কি করেছিল? ভাই আমার এক বড় ভাই লিয়ে গেছিল। কোন বড় ভাই রে? ওই পাড়ার থাকে। ওই পাড়ার থাকে মানে? তো কি কইলে গেছে রে? আমার কাছে 2টা সিঙ্গারা দেবো, 1 ডগ 7 আপ দেবো আর 200 টাকা দিবে ওই। হাই রে, এখন তুই সত্যি করে কত, তুই বিএনপি না আওয়ামী লীগ ক? আমি ব্রাজিল। হ্যাঁ, উত্তরটা ভাল লাগছে। বাচ্চাটার বুদ্ধি আছে মানতে হবে। যে যে বিজনেস করবেন ভাবছেন কিন্তু কি বিজনেস করবেন আইডিয়া করতে পারছেন না, তারা এই ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। কি করেন আপনি? এখন তো কিছু করি না, তো ভাবছি একটা চায়ের দোকান খুলবো যেখানে 1 কাপ চায়ের দাম 1000 টাকা থাকবে। 1 কাপ চায়ের দাম 1000 টাকা? হ্যাঁ, হ্যাঁ। কিসের দুধের চা? চা তো গরুর দুধেরই করব, কিন্তু দোকানে লেখা থাকবে রাসেলের দুধের চা। বিজনেস এটা আপনার কোন বান্ধবী হতে পারে কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। সড়কের কারণে মাথাবাড়ি মানুষ এখন আদামরা। ডিয়ার অডিয়েন্স, আই এম নাও এট মাতারবাড়ি ডাস্টার রোড। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন মাথাবাড়ি বিধ্বস্ত সড়কে। দ্য রুট ইজ রানস ফ্রম সালিয়াতলি টু রাজঘাট। সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত। দ্য রুট ইজ 5 কিলোমিটার লং। সড়কটি দীর্ঘ 5 কিলোমিটার। দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর 7 ইয়ার্স। উনি কোন দেশের সাংবাদিক ভাই? আজ থেকে আমি ওনার বিগ ফ্যান হয়ে গেলাম। এই হোটেলটা 5 স্টারের চাইতেও কম না, বাঙালি পারেও। আরে তোরে কইছি গান গাইতে, গান গা। কি গান গাইতাম জানো? দাঁড়া। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনরে বলি, চোখ কমে লাকি দেখলা। ভাই তোর গানটা এমন হলে ভালো হতো, আসবার কালে আসলাম একা,
যাইবার কালে সেনাবাহিনীর সাথে দেখা। আর তোমাকেও। জিলেট গার্ড এখন পান 7টা শেভ মাত্র 10 টাকায়। দরবের বাবা যখন ক্লিন সেভ করে ফকির বাবা সাজে আর কি। মিস করবো অনেক ডাকাতদের, নাকে পানি চলে আসলো। বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় টাইমিংটা সেই হয়েছে। রক্ত দিয়ে গেছে, তিনি কিছু নিয়ে যাননি, কিছু নিয়ে যাননি। আবার কি এক টুকরো কাপড়ের কাপড়ও নিয়ে যাননি। তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিতে, সেই কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। ভাই পিছনে উনি কি স্ক্রিপ্ট রাইটার ছিল নাকি? এমন সব ট্রাফিক রাস্তায় থাকলে আমি রিক্সা চালাতেও রাজি আছি ভাই। ভাই এ তো দেখছি ভিতরে বাইরে সব জায়গাতে চিল আর চিল। আসলেই তো বোরকা বিপদসীমা পার করে ফেলছে। ভাই এই ভিডিওটা আবার বানালি কে? তোকে তো স্যালুট দেওয়া উচিত রে ভাই। মাছ ধরতে আজ যাবি ভাই, এবার ঠেলা সামলা। বন্ধুর ভবিষ্যৎ আর কি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিন। আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।